শামীম কায়সার লিঙ্কন ভাই ধর্ম প্রতিমন্ত্রী হয়েছে, তো এতে যেমন লামাজাবিদের মাঝে ঈদের আনন্দ বিরাজ করছে, ঠিক তদ্রূপভাবে এই বাংলাদেশে আমাদের জামাত ইসলামের ভাইদের অন্তরে যেন বিশাল ঈদের আমেজ তৈরি হয়েছে। প্রিয় ভাইরা আমার, মওদুদিবাদীদের যেন রাজ্যের সুখ নেমে আসছে, ধর্ম প্রতিমন্ত্রী লিঙ্কন সাহেব আসছে, এতে যেমন কি হয়েছে, লামাজাবিরা ঈদের আনন্দ করছে, তারা স্বপ্ন দেখছে, কখনো ডক্টর ইমাম হোসাইনকে বাইতুল মোকাররমের খতিব বানাচ্ছে, কখনো আসাদুল্লাহ গালেব, আবার আমাদের সম্মানিত আব্দুল মালিক সাহেব খতিব সাহেবের ছবি এবং আসাদুল্লাহ গালেবের ছবি দিয়ে কম্পেয়ার করছে কে বেশি যোগ্য। আরে তোর বাপের যোগ্য বেশি থাকুক, কিন্তু এখনও তো চান্স পাই নাই। আব্দুল মালিককে সরাতে আসিস, তারপরে বুঝতে পারবি ঠেলা কাকে বলে। স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে। তারপরে ওই ঘুমটা মৌলবীগুলোকে ফেসবুকে দিয়া লামাজাবিরা এবং জামাত ইসলামের লোকজন খুব ঈদের আনন্দ করতেছে। ওরা মনে মনে ধৈর্য নিয়েছে, প্রতিমন্ত্রী যখন লামাজাবি নিশ্চিত এবার আব্দুর রাজাক বিন ইউসুফ অথবা ডক্টর ইমাম হোসাইন নাই আসাদুল্লাহ গালেব বাইতুল মোকাররমের খতিব হওয়ার জন্য তীব্র দাবি জানাচ্ছি। সে সাথে তাই না, এ কথাও বলছে যে ওনাকে যদি না দেওয়া হয় কমাস কম মাঝে মাঝে বক্তব্য দেওয়া হতো। আরে মাঝে মাঝে মানে তাদেরকে দিয়ে বক্তব্য দেওয়াতে হবে। মানে বাইতুল মোকাররম খেলার পাত্র হয়ে গেছে, খেলনার একটা পাত্র, যাকে যাকে খেলতে দিল। ওখানে আসতে হলে যে যোগ্যতা দরকার, গোটা বাংলাদেশে লামাজাবি কোনো আলেমদের মধ্যে সেই যোগ্যতা নেই। বাংলাদেশে ৯৫% মানুষ হানাফি মাসলাকের অনুসারী। তোর এক প্রতিমন্ত্রী পাইয়া তোরা স্বপ্ন যে দেখছিস, ওটা দিবা স্বপ্ন। বাংলাদেশের ইতিহাসে জামাত এবং আহলে হাদিসের কোনো হুজুর বাইতুল মোকাররমে ইমাম হতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বন্ধুগণ, আমার ভাইরা, আমার এক বন্ধু এই প্রসঙ্গে একটা লেখাও লিখেছে, আমার খুব ভালো লাগছে। তিনি বলছেন, চিহ্নিত আহলে হাদিসকে ধর্ম প্রতিমন্ত্রী পেয়ে কেবল আহলে হাদিসরাই নয়, এদেশের মওদুদিবাদীরাও যেন রাজ্যের সুখ নেমে আসছে। আমরা এতদিন বলতাম সব বাতিলের গোড়া রসুনের মতো এক জায়গায়, এবার বুঝতে পারছেন তো? তবে বেচাইন হওয়ার কিছু নেই। আল্লাহর উপর ভরসা করে বলি, এদেশে কোনোদিন বাতিল প্রতিষ্ঠিত হতে পারেনি। ওলামায়ে দেওয়ান জিন্দা থাকতে কোনোদিন পারবেও না ইনশাল্লাহ। অতএব লামাজাবিরা দিবা স্বপ্ন দেখো না, বাতিল মোকাররমের খতিব হওয়ার যোগ্য আলেম তোমাদের মধ্যে নাই, হতেও পারবে না। কারণ বাতিল খুব শক্তি নিয়ে আসে, কিন্তু টিকতে পারে না। অতএব মওদুদিবাদ এবং আহলে হাদিসবাদ এ দুটো কোনোদিন জাতীয় মসজিদের খতিব হতে পারবেন না ইনশাআল্লাহ। সময় শেষ ভাই, তাহলে তার কি বলবো, সময় শেষ হয়ে গেল। এখন আলোচনা যে শুরু করছি, এটা শেষ করতে গেলে অনেক সময় লাগবে। কথা বলুন ঠিক কিনা? যাই হোক, আমি আমার আলোচনায় কষ্ট পেয়েছেন নাকি? আমি যেটা মেসেজ দিতে চেয়েছিলাম, একটা বিষয় আমি আলোচনা করেছিলাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে থেকে, সূরা হজ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি মুমিনদেরকে জমিনের খেলাফত দান করি, ওরা সংসদে গিয়ে, পার্লামেন্টে গিয়ে প্রথম অধিবেশনে যেই বিলটি পাস করবে সেটা হলো নামাজের বিল। কিসের বিল? জোরে বলেন, কিসের বিল? কেন বলেন তো? নামাজের বিল পাস করবে কেন, অন্যান্য সব থাকতে? কারণ একটি সমাজকে, একটি দেশকে উন্নয়নশীল, সমৃদ্ধিশীল করতে হলে মানুষগুলোর চরিত্রের পরিবর্তন দরকার। কথা বলছে না কেন? কারণ মানুষের চরিত্রের পরিবর্তন না হলে ওই লোকটা ২ নম্বরই করবে। কথা বলছে না। আপনারা রাজনীতির গন্ধ নিয়েন না। আজকে আপনাদের এখানে আসার আগে ফেসবুক শরীফ মোতালা করতেছিলাম, তো ওখানে দেখলাম এক লোকের মামলা হয়েছে। লোকটা জন্ম অন্ধ, ২ চোখ অন্ধ, নাম আলমগীর হোসেন। ওর বিরুদ্ধে মামলা হয়েছে গাড়ি পুরানোর মামলা। কথা করছে না কেন? আচ্ছা, ও বলছে আমার নামে মামলা কেন? আমি তো চোখেই দেখি না, আমার 2 চোখই অন্ধ, আমার বিরুদ্ধে গাড়ি পুরানি মামলা। বলেন তো, যে মামলাটা দিয়েছে ও যদি নামাজি হতো, ও চরিত্র যদি ভালো হতো, এইরকম গাঁজাখড়ি মামলা দিতে পারতো?
কথা বলছে না কেন ভাই? দিতে পারতো? আসলে এইটাই দরকার। আল্লাহ বলছেন মুমিনদেরকে ক্ষমতায় নিয়ে গেলে ওরা সর্বপ্রথম যে আইনটা পাশ করবে সেটা হলো নামাজের আইন। কারণ ওই মানুষগুলোর চরিত্রের সর্বপ্রথম পরিবর্তন করার দরকার, আর এই চরিত্র সংশোধন হবে একমাত্র নামাজে। একটু আগে বললাম না, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নামাজই তোমাকে দুর্নীতি থেকে দূর রাখবে, না নামাজই তোমাকে অন্যায় থেকে বিরত রাখবে, নামাজই তোমাকে মাপে কম দেওয়া থেকে বিরত রাখবে, নামাজই তোমাকে কালভার্ট, ব্রিজ, তারপরে সেতু খাওয়া থেকে বিরত রাখবে। কথা বলছে না কেন? এইবার এরপর আল্লাহ পাক বলছেন আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত। মুমিনদেরকে খোলে যদি আমি খেলাফত দান করি, দেশের রাষ্ট্র ক্ষমতা দান করি, ওরা 2 নম্বর যেই কাজটা করবে সেটার নাম হলো যাকাত। কেন? খালি নামাজ দিয়ে তো পেট চলবে না। কথা বলছে না কেন? পেটেও তো দেয়া লাগবে নাকি? এই জন্য ওরা 2 নম্বর যে আইনটা পাশ করবে যাকাত। কারণ যাকাতের আইন পাশ করলে কিছু মানুষ আছে কোটি 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 টাকার মালিক। এই খুলনা বিভাগের, এই খুলনা জেলার মধ্যে যে ধনী মানুষগুলো আছে, এই ধনী মানুষগুলো যদি সঠিকভাবে যাকাত দেয়, আল্লাহর কসম করে বলতে পারি, আপনারা লিখে রাখেন 2 বছরের মধ্যে খুলনায় আর কোনো গরিব মানুষ পাওয়া যাবে না। কথা বলছে না? কথা বলছে না কেউ? এই জন্য আল্লাহ পাক বলছেন আমি মুমিনদেরকে খেলাফত দান করলে ওরা 2 নম্বর যে আইনটা পাশ করবে সংসদে সেটা যাকাতের আইন। আর যাকাত প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই সমাজে আর কোনো দরিদ্র মানুষ থাকবে না। 3 নম্বর যে আইনটা পাশ করবে সেটা হলো সৎ কাজের আদেশ। কিসের আদেশ? আর সৎ কাজের আদেশ দেওয়ার লোক আছে ভাই? কথা বলছে না কেন? বরং সৎ কাজ যেখানে হয় সেখানে বাধা হয়, অথচ গান বাজনা আসবে, হবে ড্যান্স হবে, মানুষকে মানে গুনাহের সাগরে ডুবিয়ে দিবে, এই ব্যাপারে কোনো বাধা নাই। কোরআনের মাহফিল, কোরআনের কথা বললেই বাবাজি গরম হয়ে যায়। কথা বলছে না? কথা বলছে না? তে বলতেছেন আমি মুমিনদেরকে খেলাফত দিলে ওরা প্রথমে নামাজের আইন পাশ করবে, এরপরে যাকাতের আইন পাশ করবে, আর 3 নম্বর ওরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4টি কাজ যখন করবে আল্লাহ বলেন আল্লাযিনা, আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা ওয়াতামানু ওয়াত্তাকাউ, যদি গ্রামের লোকেরা ঈমান আনতে পারে, আল্লাহকে ভয় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার রহমতের সমস্ত দরজাগুলো, জমিনের দরজাগুলো, আসমানের দরজাগুলো খুলে দিব। ওই সমাজে আর কোনো অভাব থাকবে না। তার বাস্তব প্রমাণ হলো আফগানিস্তান। মোল্লারা ক্ষমতায় গেছে ভাই কয় বছর? 2 বছর। কয় বছর? এই 2 বছরে সবচাইতে মানে ক্রমবর্ধমান অর্থনীতি বিশ্বের মধ্যে 1 নম্বরে আফগানিস্তান। আপনারা দেখেন নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই মোল্লাদের একটু খবর টবর শুনবেন, তাহলেই বুঝতে পারবেন আমরা 52 বছরে কি করেছি আর ওরা 2 বছরে কি করেছে। কথা বলছে না? কথা বলছে না? কারণ ওরা আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহকে ভয় করেছে, ঈমান এনেছে, আল্লাহ রহমতের খাজানা দিয়েছে। অনেক কথা ছিল বলার, আর সময় নাই। যাই হোক, বক্তা মনে হয় চলে আসছে। আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করলাম, আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? এতটুকু তো বুঝতে পেরেছেন, নামাজ পড়াই। তো ভাই কিছু মনে করেন না, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে বেনামাজি মানুষ কয় ভাগে বিভক্ত হবে? 1 ভাগ বলছে, আর 2 ভাগ বলি নাই। যদি আর কোনোদিন দেখা হয়, আল্লাহ